এই যে গুড মর্নিং বন্ধুরা। এই যে আমার সকালবেলায় এখন আমাদের 8টা বাজে। তো আমার ব্রাশ ট্রাশ করা হয়ে গেছে। তারপরে আমার ইয়ে চান টান করা হয়ে গেছে, পুজো হয়ে গেছে। এই যে কাচাকুচি জামা কাপড় কত মেলা আছে, কাচাকুচি সব হয়ে গেছে। এই যে সব কাচাকুচি জামা কাপড় হয়ে গেছে। আর এই যে আমাদের পাশে একটা নারকেল গাছ, আমাদেরই বাড়িতে আর কি, নারকেল গাছটা আমাদেরই সাইডে আছে। আর এই যে বন্ধুরা, আমি উনান ধরিয়ে দিলাম, রান্না বসাবো। এই যে উনানটা ধরে যাক, তারপর আমি রান্না বসাবো। আমি আজ কি রান্না করি আপনাদেরকে দেখাবো, যে আমি কি কি রান্না করব সেগুলো শেয়ার করব আপনাদের সঙ্গে। আর এই যে বাসন টাসন সব আমার কাজ হয়ে গেছে, বাসন ধোয়া, তারপরে কড়াই টড়াই মাজা সব হয়ে গেছে। এবারে আমি চানও হয়ে গেছে, পুজোও হয়ে গেছে, উনানটা ধরালাম। উনানটা ধরিয়ে আমি ভাতটা বসাবো। তারপরে আমি কি রান্না করছি আমি সেইটা আপনাদেরকে দেখাবো, কি কি আজ রান্না হবে আমার। বন্ধুরা দেখুন দেখুন বন্ধুরা, আমার গাছে কত কাঁচা লঙ্কা হয়েছে। এখন তুলে নিয়ে এলাম কাঁচা লঙ্কাটা। এই যে এগুলো সব আমার গাছের কাঁচা লঙ্কা, এগুলো দেখতে পাচ্ছেন, সব গাছের কাঁচা লঙ্কা আমি তুলে নিয়ে এলাম। আমি গাছে যেদিন তুলবো আপনাদেরকে সেই দিনে শেয়ার করব আমার গাছের লঙ্কা। আজকে আমি তুলে নিয়ে চলে এসেছি, আজকে দেখাতে পারিনি। আর এই যে আমার গাছের বরবটি হয়েছে, কত লম্বা লম্বা দেখুন, কত লম্বা দেখতে পাচ্ছেন, কত লম্বা বরবটিটা, পুরো 1 হাতের বেশি বরবটিটা হয়েছে। এই যে এটাও দেখুন কত লম্বা বরবটিটা, অনেক লম্বা হয়েছে। এগুলো আমার গাছের বরবটি, আর লঙ্কাটাও আমার গাছের, বরবটিটাও আমার গাছের। আমি যেদিন তুলবো সেদিন আপনাদেরকে দেখাবো, আপনাদেরকে শেয়ার করব। দেখতে পাচ্ছেন কি সুন্দর পাকা কাঁচা লঙ্কা। আমার ছোট বড় 3 রকমের লঙ্কা আছে। এই যে একটা আছে মোটা মোটা ধরনের লঙ্কা এটা, আর এই যে এটা লম্বা লঙ্কা, আর একটা আছে ছোট ছোট ধরনের, এই দেখুন একদম ছোট, এটা ছোট ধরনের। 3 রকম গাছের লঙ্কা, আরও রকম আছে একদম এই ছোট্ট, ওইটা আপনাদেরকে দেখাবো। আর এইটুকু লঙ্কা যে ঝাল, প্রচণ্ড ঝাল। আপনারা একটা মানে কি বলবো, 2টো লঙ্কা দিলে সবজিতে একদম মানে ঝাল হয়ে যাবে। ওইটা দেখাবো, ওইটা এখানকার লঙ্কা নয়, ওইটা পাহাড়ি লঙ্কা। ওই পাহাড়ি লঙ্কাটা আপনাদেরকে দেখাবো, খুব সুন্দর। এই যে বন্ধুরা, আমার উনানটা দেখুন কত আঁচ হয়েছে, এই ড্যাবকা পাড়া উনানটা, কিন্তু বেশি কয়লাও দিইনি, 1 মুঠা কয়লা দিয়েছি, আর কত আঁচ দেখুন, একবার গড়গড় করছে। এই উনানে কত তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। ভাতটাই যে একটু হতে দেরি, না সবজিপাতি তাড়াতাড়ি হয়ে যাবে, প্রচণ্ড আঁচ হয়েছে। আর এই যে আমি ভাত বসিয়ে দিলাম, ভাতের জল বসিয়ে দিলাম। এই যে আমরা বেশি লোক নয়, কম লোক, ওই জন্য ছোট্ট হাঁড়ি চাপিয়েছি, আমরা মাত্র 4 জন। তো তার মধ্যে ছেলে নেই, ছেলে কাজে চলে গেছে, বড় ছেলে, আর আমরা 3 জন বাড়িতে, তাই এই ছোটো হাঁড়িতেই আমাদের হয়ে যাবে ভাতটা। এই যে ঢাকাটা দিয়ে দিই, জলটা তাকে গরম হোক, তারপর আমি চালটা ফেলবো। এই যে বন্ধুরা, যে কালকে মানে দুধের যে সর আমি দেখিয়েছিলাম, সেই দুধের সরটা জমিয়ে এই যে আমি রেখেছি। এইটা এই দেখুন 1 টিফিন হয়েছে, প্লাস্টিকের ডাব্বায় 1 ডাব্বা হয়েছে। এটা আমি ঢেলে ঘাটবো, ঘেটে পদে আমি এটা ঘি বানাবো। দেখছেন কতটা হয়েছে, এটা বড় জামের 8 জামের উপর হয়েছে। এটা পুরো ঘেটে ঘেটে আমি ঘি বানাবো। বন্ধুরা, আমি এটাতে দেখালাম ঢেলেছি, আর এই যে এটা নিয়েছি ডাল ঘাটাটা, ডাল ঘাটাতে দিয়ে আমি পুরো এটাকে
মেখে নেব। মেখে নিয়ে এটাকে পুরো আমি ঘাঁটবো। ঘেটে 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 একদম হালকা হয়ে যাবে। তারপরে এইটা ঘি হবে, নুনি হবে, নুনির পরে ঘি হবে, তুলে নেব। দেখতে পাচ্ছেন এইভাবে এইটাকে আমি পুরো এক হাতে তো হবে না, 2 হাতে করতে হবে। তাই আমি ভিডিও তো এখন রাখছি, এখন তো দেখাতে পারবো না, তাই আমি রেখে দিচ্ছি। পরে আমি দেখাচ্ছি কিভাবে করছি, কেন একাই আছি তো ওই জন্য এক হাতে দেখা যাচ্ছে না। এই যে বন্ধুরা, আমি এই যে ঘাঁটছি, এইভাবে পুরো ঘেটে নিতে হবে, ঘেটে 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 তারপরে সরটা হয়, ইয়েটা হবে, ঘিটা হবে। দেখতে পাচ্ছেন এইভাবে ঘাঁটতে হবে, পুরো ঘেটে 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 হালকা হয়ে যাবে ছানার মতন। তারপরে ফ্রিজে জল দিতে হবে, ঠান্ডা জল, তারপরে ঘিটা হবে। এইভাবে পুরো আমি ঘেটে নেব, একদম হালকা করে নেব। আর হালকা হলেই ঘিটা ভেসে যাবে ওপরে। যে ঘি হবে সেই ঘিয়ের মানে এটা নুনি বলে, আমাদের নুনি বলে, আপনাদের কি বলে কেমন করে জানাবেন। এই যে বন্ধুরা, আমি ঘেটে 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 এই দেখুন একদম হালকা হয়ে গেছে। এবারে এটা ফ্রিজে জল ঠান্ডা দেব, এইটা তবেই নুনিটা দাঁড়িয়ে যাবে। দেখতে পাচ্ছেন ঘেটে ঘেটে একদম ইয়ে হয়ে গেছে। এবারে এটা আমি জল ঢেলে দিচ্ছি, এই যে ফ্রিজের ঠান্ডা জল। দেখুন ঘিটা এবারে ভেসে যাচ্ছে, নুনিটা ভেসে যাচ্ছে, ঘি না, ঘি করব নুনিটার পরে। দেখুন কি সুন্দর, দেখুন দেখুন কি সুন্দর হয়েছে না। এই দেখুন ঘি, এই দেখুন দাঁড়িয়ে গেছে নুনিটা, এটাই ঘি হবে। দেখতে পাচ্ছেন পুরো দেখুন ভেসে গেছে জলে, এই যে পুরো জলে ভেসে গেছে। এটা আমি ফ্রিজে এখন রেখে দেব, দিয়ে এটা ঠান্ডা মানে পুরো বরফ মানে ঠান্ডা হবে, দিয়ে নুনিটা একদম ওপরে হয়ে যাবে, তখন আমি তুলে নেব। এটা আমি বিকেলবেলায় দেখাবো, এখন তো সকালবেলা, এটা আমি বিকেলবেলা সকালে ভরে রেখে দিচ্ছি, বিকেলে নুনিটা তুলবো, তখন আপনাদেরকে দেখাবো কিভাবে ঘিটা আমি বানাচ্ছি। এই যে বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে, একবারেই গরম গরম খেয়ে নেব। এই যে সাজা হয়ে গেছে আমার রান্না, যে করেছি আমি ভেন্ডির তরকারি আলু দিয়ে, আর ওইটা পটলে আলুতে বড়া দিয়ে তরকারি করেছি, মাখা মাখা করেছি আর কি। তো আমরা ডাল করিনি, দেরি হয়ে গেছে, তাই ডাল করতে আর পারলাম না। এই যে সাজানো হয়ে গেছে, এবার আমরা খেয়ে নেব। বন্ধুরা, বাগানে চলে এসেছি, বাগানে এসে বলে এই যে আমার দেখতে পাচ্ছেন বাগানে কুমড়ো হয়েছে। এই যে কুমড়ো, তো এই দেখুন কুমড়ো হয়েছে, এইটা আমরা এখন তুলবো না, এইটা পরে তুলবো। আর আমরা ঢাকা দিয়ে রেখে দিই। আর এই যে আরেকটা, এই যে কুমড়া, এই যে আরেকটা হয়েছে, এই যে এটা কাঁচা আছে, এটা পাকেনি, এটা কাঁচার জন্য থাক এখন। আর এই যে আমাদের এদিকে বাদাম গাছ আছে, এটা পুরো বাদাম লাগানো হয়েছে, এটা বাদাম হবে। এগুলো আগের বছরও হয়েছিল, এই বছরও বাদাম, পুরো বাদাম লাগানো হয়েছে। আর রাখা হয়ে গেছে, এবার বরবটি কত ধরেছে দেখুন, রাখা হয়ে গেছে। এই যে খাওয়া হয়ে গেল, এই যে কত বরবটি আমার কাছে ধরেছে দেখুন, গাদা বরবটি ধরেছে পুরোটাই একদম, কত বরবটি ধরেছে। আমি এইগুলো আমি তুলে নেব। বরবটিগুলো কত বড় বড় হয়ে গেছে, পেকে যাবে, তার জন্য তুলে দিচ্ছি। এই যে দেখুন কত
বরবটি হয়েছে। আস্তে দেখুন বন্ধুরা, গোটা গাছ একদম বরবটিতে ভর্তি। নিচে নেমে ওখানে নাম নাম বাজা খুব টাকাগুলো রেখে নিচে দিকে অনেক আছে। কত দেখুন বরবটি হয়েছে, আর দেখতে কত সুন্দর লাগছে বরবটিগুলো, খুব সুন্দর লাগছে দেখতে। সাদা সাদা বরবটি, সাদা সাদা একদম বরবটিগুলো। আপনাদের বাগানে যারই বাগান থাক, যদি কিছু হয় খুব ভালো লাগে, দেখতেও ভালো লাগে, তুলতেও ভালো লাগে। এত সুন্দর হয়েছে দেখুন। এই দেখুন টাটকা টাটকা গাছে তুলে রান্না করা একটা কত ভালো লাগে, টাটকা বরবটি তুলে রান্না করতে। আমাদের এখন বেগুন চারা এখন বসিয়েছি, বীজ ফেলেছি, এখন এই ছোট ছোট চারা হচ্ছে। তো এইগুলো ওই বাগান পরিষ্কার করে এগুলো সব লাগানো হবে। আর এই যে আমার লেবু ধরেছে গাছে দেখুন, এই যে কত বড়, এই যে লেবু ধরেছে, কাগজি লেবু। এই যে কত সুন্দর কাগজি লেবু ধরেছে, সবুজ পাড়া একটা। আর এই যে কত সুন্দর আরেকটা, এই যে এটা। আর এই যে আরো আমরা তুলে তুলে খেয়ে নিয়েছি, তার শরবত খেয়ে নিয়েছি। এই যে কত সুন্দর লেবু হয়েছে, আরও যেগুলা ছিল আমরা তুলে তুলে খেয়ে নিয়েছি শরবত করে। খুব টক আর খুব রসও আছে, মানে নিংড়ালে এতটা বেরোয়, রস বেরোয় কাগজির। আর আমাদের কাগজিটা লাল, ভিতরটা লাল। যেদিন এবার কাটবো সেদিন আপনাদেরকে দেখাবো যে ভিতরটা কেমন। ভিতরটা এত সুন্দর লাল, খুব সুন্দর লাল। এই যে বন্ধুরা, আমি বলেছিলাম না যে ওই শর্টটা ঘেটে আমি করব, নুনি নুনি হয়ে ঘি হবে। এই যে দেখুন কত সুন্দর বসে গেছে চাপ চাপ হয়ে। এই যে এটা আমি এখন তুলে নেব, দেখুন কত সুন্দর হয়েছে। এইটাই ঘি হবে। এইভাবে আমি সবটা তুলে নেব। এই যে বন্ধুরা, আমার এটা তোলা হয়ে গেল। এবার এটা, আর এইদিকে আমি কলাই সিদ্ধ দিয়েছি কুকারে, তরকা করবো আজকে, সেই জন্য। আর এটা ভালো করে নিংড়ে নিতে হবে, যাতে দুধ না থাকে, মানে দইটা না থাকে, তার জন্য এটা নিংড়ে ভালো করে নিতে হবে।
কড়াইটাতে আমি চাপিয়ে দেবো। বন্ধুরা আমি এবার গ্যাসটা জ্বলিয়ে নিচ্ছি। এবারে এটা গলবে, গলে ঘিটা হবে। আর এই যে ওইদিকে গলছে, আর এইদিকে এই যে দইটা রয়েছে, দইটাতে আমি চিনি দেবো। চিনি দিয়ে এইটা চিনি দিয়ে খাওয়া যাবে এই দইটা। এটা শরবতের মতো নুন চিনি দিয়ে খাবো আমরা সবাই। এই যে নুন দিচ্ছি। দিয়ে আর দেখুন কত সুন্দর গলছে ঘিটা। এইভাবেই ঘি হয়। আর এটা এই যে ঘেটে নিচ্ছি, এটা সবাই শরবত খাবো, নুন চিনি দিলাম, এবার ঘেটে নিচ্ছি। একটু করে দিচ্ছি সার দিতে দেবো। আর দুটো দেবো, আর একটু তার দেবো। এটা ঘি, দেখুন ঘি হয়ে গেছে, আরও হবে এখন, আর একটু হবে লাল, এখন কাঁচা কাঁচা আছে ঘিটা। দেখুন কতটা, 250 মতন ঘি হবে। এখন আর একটু হবে, হয়ে যাক, তারপরে দেখাচ্ছি সম্পূর্ণটা হয়ে যায়। এই যে বন্ধুরা আমার ঘি তৈরি হয়ে গেল, দেখতে পাচ্ছেন কতটা ঘি। এটা দাঁড়া, এটা ছেঁকে নিতে হবে। এইগুলো দাঁড়া আছে, আর এইটা ঘি আছে। এই যে ঘি মানে দাঁড়াটা তলে থেকে যাবে, কালো কালো যেটা দেখাচ্ছে সেইটা ছেঁকে নিতে হবে। ছেঁকে তারপরে ঘি হয়ে যাবে। তা আমার এতটা ঘি হলো, দেখুন 250 মতন ঘি হয়েছে। এই দেখুন এই যে বন্ধুরা আমি এবারে ঘিটা ছাকনা দিয়ে ছেঁকে নিচ্ছি। ঘিটা এইভাবে ছেঁকে নিলে কি এই কালো কালোগুলো পড়বে না। দেখুন 250 মতন ঘি হলো, আর এটা পুড়ে যাচ্ছে। এইটা এইভাবে দিয়ে ছেঁকে নিতে হবে। এই যে বন্ধুরা দেখুন, ওই যে ঘি করলাম, কড়াইটা পুড়ে গেছে, কিন্তু এই কড়াইটা আমি মেজে এত সুন্দর করে দেবো, একদম মনে হয় নতুন, এখনই কিনে নিয়ে এলাম। সবাই ভয় পায়, আর এই কড়াই পুড়ে গেল কি করে মাজবো, কিন্তু দেখুন আমি মেজে পরিষ্কার করে দিচ্ছি। এইভাবে মাজলে কড়াই পুরো চলে যাবে, সব চলে যাবে, আর পরিষ্কারও হয়ে যাবে। বেশিক্ষণ লাগবেও না, তাপ দিয়ে যদি মেজে দেন একদম তাড়াতাড়ি হয়ে যাবে পরিষ্কার। আর লোকে ভয় পায়, আর এই কড়াইটা পুড়ে গেল, কী করে আমি কড়াইটা মাজবো, কড়াইটা পুড়ে গেল কী করে মাজবো, লোকে ভয় পায়। আর দেখুন কড়াই একদম পরিষ্কার হয়ে গেল আমার কড়াই। দেখুন কত সুন্দর কড়াই হয়ে গেল, নতুনের মতন।
কে বলবে পড়া কড়াই এটা, এইটাতে আমি তরকা করব, এই কড়াইটাতে। এই যে আর রসুন দিচ্ছি গ্যাসে, এবার তরকাটা আমি করে নেব। একদম টক টক করছে দেখুন কড়াইটা, রাতে আমি দিচ্ছি। এই যে গ্যাস দিয়ে দিলাম। কুকারে তরকার কলাটা আমি সিদ্ধ করে নিয়েছি। এই যে কুকারটা দেখতে পাচ্ছেন, কুকারটাও দেখবেন আমি কত সুন্দর নতুনের মতন মেজে পরিষ্কার করে দেবো। আমি এখন তরকাটা করে নিই, তারপর আমি দেখাচ্ছি। এই যে বন্ধুরা কড়াই তেতে গেছে, আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা এই যে দুটো আমি শুকনা লঙ্কা দিয়ে দিলাম, আর একটু ফড়ঙে আমি জিরে ফড়ং দিলাম, জিরে। বন্ধুরা এই যে আমি রসুন 4-5 কুয়া আমি রসুন ছাড়িয়ে নিয়ে কেটে নিয়েছি, এই যে আমি দিয়ে দিচ্ছি ফড়ঙে। আর এই যে আমি পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেল, পেঁয়াজ আর রসুনটা। আর এই যে আমি একটু একটা টমেটো কুচি করে দিয়ে দিচ্ছি, এটাও ভালো করে ইয়ে করে নেব। এই যে বন্ধুরা আমি হলুদ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো আমি হলুদ দিয়ে দিলাম। আর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আর এই যে আমি সামান্য চিনি দিচ্ছি। এই যে বন্ধুরা আমার ভালো করে মশলা ইয়েটা কষা হয়ে গেল। তো আমি এটা কোনো মশলা দিইনি, আপনারা তো দেখলেন, আমি একটু ভাজা মশলা পরে দেব। আর এই যে আমি কড়াইটা সিদ্ধ করে রেখেছি, সেইটা দিয়ে দিলাম তরকার কড়াইটা। আমি জল দিয়ে দিলাম। ভালো করে ফুটে উঠো, তারপরে আমি মশলা দেব। তারপর আরো কি কি দিই সেটা আপনারা দেখবেন। এই যে বন্ধুরা কুকারটা দেখছেন, কুকারটা ইয়ে করলাম, তরকার কলা ইয়ে করলাম সিদ্ধ। ভিতরটা দেখুন নোংরা, কিন্তু দেখুন এটা কত পরিষ্কার হয়ে যাবে মেজে দিলে। এইভাবে একটু ঘষে দিলে পরিষ্কার হয়ে যায়। যে কোনো জিনিস একটু আগে থেকে ভয় পাবেন না। আগে থেকে ভয় পেলে যে কোনো কাজে আগে থেকে যদি ভয় পান তাহলে আর করতে পারবেন না। কাজকে কেউ কোনোদিন ভয় পাবেন না, নিজের কাজ নিজেকেই করতে হবে। লোকের ভরসা না করে নিজেরা করে দেবেন, দেখবেন একদিকে রান্না হবে, একদিকে এই তো আমি যখন তরকা চাপিয়েছি একদিকে, আর এই যে একদিকে ইয়ে করছি বাসন মানছি,
রাতে দুদিকেই কাজ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। দেখুন কত সুন্দর এগুলো হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। দেখুন এবারে কত সুন্দর পরিষ্কার হয়ে গেলে এইভাবে আপনারা করবেন। একদিকে রান্না হবে, একদিকে ধোয়া মোছা হবে, একদিকে সব হবে। দেখুন দেখুন আমি দেখাচ্ছি কুকারটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেল, দেখতে পাচ্ছেন। দেখুন কুকারটা কত সুন্দর হয়ে গেছে। আর ভিতরটা আমি দেখাচ্ছি, দেখুন ওপরটা চকচক করছে, আর ভিতরটা দেখুন, দেখুন চকচক করছে, নতুনের মতন হয়ে গেল না? এটা আমার পুরনো কুকার, কিন্তু আমি মাজি তাই আমার নতুনের মতন থাকে। এইভাবে আপনারা মাজবেন, দেখবেন আপনাদেরও এইভাবে পরিষ্কার থাকবে একবারে, ময়লা টয়লা। নিজের হাতে কাজ একটা আলাদা, লোকের হাতে কাজ একটা আলাদা। নিজের হাতে কাজ পরিষ্কার পরিচ্ছন্ন। এইভাবে আমি ঢাকনাটাও পরিষ্কার করে নেব, কুকারটা যেমন করলাম। আমার এখনো হয়নি, আমাদের একজনের ডিম দেওয়া খায় না, আমি তো ডিম দিয়ে তরকাটা করব, তাই এখন ডিম ছাড়া খাই। আমার দিদি আছে, দিদি ডিম খাই না, ডিম দেওয়া তরকা, তাই আমি তুলে রাখলাম আলাদা। আমি এখন ঢেলে রাখছি, তারপর কড়াইটা ধুয়ে আমি বসাবো একবার। এই যে বন্ধুরা, আমি এবারে এই যে তেলটা গরম হয়ে গেছে, আমি একটা আদা ভুষি দিয়ে দিচ্ছি। সেই আমি 4টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। আমাকে বলছে গাছ ছিল কখন থেকে করছে, কিছুই করে না, আটা কেটে মেখে করে। এই যে আমি 4টা কাঁচা লঙ্কা দিলাম। আমি এটা ভালো করে ভেজে নেবো। এই যে বন্ধুরা, আমি একটু নুন দিয়ে দিচ্ছি ডিমটাতে। এইভাবে ভেজে নেবো ডিমটা। এই যে বন্ধুরা, আমি ডিমটা ভেজে রেখে দিচ্ছি ঢেলে। আমি পরে এটা ওপরে দিয়ে দেবো। আবার আমি তরকাটা গরম হয়ে গেছে। দুটো গাছে দিয়ে দিবো।
এই যে বন্ধুরা, আমি একটু জিরে আর লঙ্কা গুঁড়ি করে রেখেছি, সেইটাই দিয়ে দিচ্ছি। আর আমি কোনো কিছু মশলা দেব না, এবার ফুটে যাবে আর ডিমটা দিয়ে নামিয়ে দেব। এই যে বন্ধুরা, আমার তরকা হয়ে গেছে। এবারে ডিমটা দিয়ে আমি নামিয়ে দেব। দেখতে পাচ্ছেন। এই যে আমি ডিম ভেজে রেখেছিলাম, সেইটা দিয়ে দিচ্ছি। ডিম ভাজাটা দিয়ে সামান্য ফুটিয়ে নেব, ফুটিয়ে নামিয়ে দেব। এই যে বন্ধুরা, আমার তরকা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তরকা পুরো রেডি। তরকা পুরো রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এই যে বন্ধুরা, তরকা একদম রেডি হয়ে গেছে। আজকে রাতে রুটি আর তরকা, তার জন্য আমার রুটি আগে করে নিয়েছিলাম, আর এখন এই যে তরকাটা করে নিলাম। এবার তরকা করে রেখে দিলাম। তো এখন তো বাজে মাত্র 8টা, তা আমরা রাত 10টা সাড়ে 10টার আগে খাই না, তার তো দেখাতে পারবো না অত রাতে। এখানেই ভিডিওটা শেষ করলাম। গুড নাইট।